সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক নয়। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই কেউ না বললে আমরা জানবো। সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই, সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরা করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা আমি তো দেখিনি কোনো সংবাদ। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক নয়। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নেই কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না। কি বলবেন? বলছে শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিং এর মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়েন্ট সিং এত বড় বাড়ি করেছে। কেউ না বললে আমরা জানবো। সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই, সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরা করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা আমি তো দেখিনি কোনো সংবাদ। অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে, আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন, আমরা সিদ্ধান্ত নিই যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে এর আগে যখন ও মুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল, ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যে যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল, ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ছাড়া পেয়েছে, নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো কি করে। এবারেও কি পুলিশকে বলেছি যে 15তম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া হচ্ছে। মদন মিত্রই মূল কথা বলেছে। মদন মিত্র আমাদের লোকসভা নির্বাচনের ভোটটাকে বিশ্লেষণ করছে, কোন কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি, সেই নিয়ে মদন মিত্র বিস্তারিত করে বলেছে। আমি আর সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছি যে আমার লোকসভা নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে কামারহাটিতে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। 70,000-এর মধ্যে 18,800 কামারহাটি থেকে এসছে। এই জন্য আমি কামারহাটি কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি। 2, আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল, পার্টির যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন।
নীতিগতভাবে আমি মনে করি যে আমরা পার্টির লোক, পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত। আমরা এটাই মেনে চলি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিল, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু হবে না। আমি বলছি যে তুমি দেখো কোনো সময় তোমরা কেউ কি ঘুরে দেখে কোথাও কোথায় বাড়ি হচ্ছে, এটা কি কাউন্সিলরের কাজ। ববি যেটা এটা তো পুরসভার কাজ, এটা পুরসভার কোনো সিস্টেম নেই ঘুরে ঘুরে দেখবে। পুরসভার আর কাউন্সিলরের তো অধিকারী প্রশাসন দেখবে। জানেন তো এটা ববি পরশুদিন বলেছে যে এই অধিকার কাউন্সিলরদের নেই, কোথায় বেআইনি বাড়ি হচ্ছে। কোনো কমপ্লেন পেলে সেটা রেফার করবে পুরসভা। গোপালের কাছে তো কোনো কমপ্লেন আসে জানতে, পুলিশে একটা লোক মরে পড়ে আছে, পুলিশ বলে যে একটা কমপ্লেন দিন। তারপর আমাদের এটা আলোচনা হচ্ছে যে কিছু ভুল কার ভুল সেটা আলোচনা করে লাভ নেই। আজকের থেকে লাইনটা যে এরপর আর হবে না। ভুল হলে যে ভুল করবে তার দায়। পুরোনো জিনিস নিয়ে রেকমেন্ডেশন করে দুটো লেভেল ক্রসিং বন্ধ না হলে সিগন্যাল হয়। কি করে সিগন্যাল হলো গাড়িটা, এবং গাড়ি দেখা যাচ্ছে ফুল স্পিডে যাচ্ছে, একটা থ্রু গাড়ি আর একটা টাটা সুমো, একটা স্করপিও দাঁড়িয়ে আছে। এটা একদম রেলের সিস্টেম। এটা যে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়নি এটাই আমাদের ভালো। উড়ালপুল নিয়ে একটু খড়দার উড়ালপুল নিয়ে কোনো কিছু চিন্তা চেষ্টা চলছে। খড়দার উড়ালপুলে বেশ কিছু বাড়ি উচ্ছেদ করতে, সেই ব্যাপারটা আমরা সমাধান করতে চেষ্টা হচ্ছে। এর আগে যখন ও মুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছে। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল, ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যে যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল ও বেল পেয়ে গেল।